খুব বেশি দিন আর টিকলো না যুদ্ধবিরতি। ফলে ইসরায়েল গতকাল রাত থেকে আবার হামলা শুরু করেছে এবং এখন টেলিভিশনের স্ক্রলে দেখছি যে 20 জন নিহত হয়েছে। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধবিরতির মধ্যে আবার হামলা চালিয়েছে ইসরায়েল। এই ঘটনায় কালকের প্রথম খবরটা 2 জন নিহত হয়েছে। এর আগে ইসরায়েলি বাহিনীকে লক্ষ্য করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস হামলা চালিয়েছে বলে অভিযোগ আনে ইসরায়েল। এর জেরে গাজায় শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজা সিভিল ডিফেন্স সংস্থা তথ্য অনুযায়ী গতকাল মঙ্গলবার আকাশপথে এই হামলা চালায় ইসরায়েল। এর মধ্যে গাজা নগরীর উপকণ্ঠের সাবরা এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। নগরীর পশ্চিমে সাথী শরণার্থী শিবিরেও হামলা চালানো হয়। হামলা করা হয় আল শিফা হাসপাতালের আশেপাশে। কামান থেকে গোলা ছোড়া হয় মধ্য গাজার দেইর আল বালা এলাকার পূর্বের বিভিন্ন স্থানে। ইসরায়েলের গণমাধ্যমে খবরে বলা হয় দক্ষিণ গাজার রাফা এলাকায় ইসরায়েলি সেনা এবং হামাস যোদ্ধাদের মধ্যে গোলাগুলি হয়েছে। পরে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাচ এক বিবৃতিতে বলেন, ইসরায়েলি সেনাদের উপর হামলার জন্য হামাসকে চড়া মূল্য দিতে হবে। ব্যাপক শক্তি সহকারে ইসরায়েল এর জবাব দেবে। পরে হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে গাজায় তীব্র হামলা চালানোর নির্দেশ দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে বলা হয়, নিরাপত্তা বিষয়ক পরামর্শের পর প্রধানমন্ত্রী নেতানিয়াহু সেনাবাহিনীকে গাজায় অবিলম্বে শক্তিশালী হামলা চালানোর নির্দেশ দিয়েছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 অক্টোবর শান্তি চুক্তি হয়েছিল এবং তার আওতায় যুদ্ধবিরতি। তারপর থেকে উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত এরই মধ্যে প্রায় 100 নিহত হয়েছে। এই নিয়ে 2023 সালে 7 অক্টোবর সংঘাত শুরুর পর থেকে গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে 38,527 জন, আহত হয়েছে 1,70,000 বেশি। এর মধ্যে ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ পড়ে আছে। এখন কি হবে এই পরিস্থিতি? আসলে পরিস্থিতি কিছুই না, কারণ শুরু থেকেই কিন্তু এই যুদ্ধবিরতি চুক্তিটা নড়বড়ে অবস্থায় ছিল। ওই যে হলুদ রেখা কথা বলে ক্রস করছে, এই কথা বলে কিন্তু গুলি চালাচ্ছিল প্রতিনিয়ত, এবং এমন কোনো দিন নেই গাজায় কোনো না কোনো মানুষ মারা যাচ্ছিল। ফলে যেদিন যুদ্ধবিরতি হয়েছে চুক্তি, তারপর থেকে কিন্তু নিয়মিতভাবে চলছে। এর মধ্যে দেখলাম যে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স, মার্কো রুবিও, উইটকফ মধ্য বিষয়ক যে দূত যুক্তরাষ্ট্রের, তারা সবাই ছুটে গেছে যাতে নেতানিয়াহুকে শান্ত করে বা সরকারকে, কিন্তু লাভ হয়নি। এর মধ্যে পশ্চিম তীরকে তারা ইসরায়েলের সাথে যুক্ত করার জন্য বিলও পাশ করে ফেলছে। তো এর যেটা হয়, ট্রাম্প মুখে খুব দেখাইছে তর্জন গর্জন, না এটা হবে না, এটা উচিত না। কিন্তু কোথায়? ট্রাম্পের উপস্থিতিতে মিশরে 20টা দেশের সরকার এবং রাষ্ট্রপ্রধানদের উপস্থিতিতে চুক্তি হলো। চুক্তির এই পর্যায়ে এখন হলো বহুজাতিক বাহিনী মোতায়েন হবে। তার আগেই কিন্তু এলোমেলো করে দিল, কারণ বহুজাতিক বাহিনী যদি মোতায়েন হয় তাহলে আর ইসরায়েল গুলি ছুটতে পারবে না। সেই কারণে এমন একটা পরিস্থিতি তৈরি করা হলো যাতে আর ওই শান্তি চুক্তিটা বলবৎ না থাকে এবং ওই বহুজাতিক বাহিনী মোতায়েন এর বিষয়টা আরো পিছিয়ে যায়। এর মধ্যে একটা বড় অজুহাত হলো এখনো পর্যন্ত তারা 13 জনের মৃতদেহ পায়নি। একটা লাস্ট যে মৃতদেহটা পাঠানো হয়েছে, ওরা বলছে যে না, এটা সেই জিম্মিদের মৃতদেহ না। এখন হামাস বলছে যে এই ধ্বংসস্তূপের ভিতর থেকে মৃতদেহ খুঁজে বের করতে তাদের কষ্ট হচ্ছে। ভূপ্রকৃতি বদলে গেছে, এত বেশি হামলা করছে এবং হামলায় যারা যেখানে যেই জিম্মিরা মারা গেছে, সেই জিম্মিদেরকে যারা কবর দিছে, সেই কবর দেওয়া লোকজনও মারা গেছে। ফলে তাদের মৃতদেহ খুঁজে পেতে দেরি হচ্ছে। কিন্তু এইটাকে তারা একটা অস্ত্র বানাইছে, বলছে যে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করতেছে। তারপরে এই যে হামাস আক্রমণ চালাইছে, এই সমস্ত অজুহাত তুলে এখন তারা হামলা চালাইলো। কোথায়? মারা গেল 20 জন। এই 20 জন কারা? সাধারণ মানুষ। এইভাবেই এখন আবার যুদ্ধ চাপায় দিল, আবার লোকজন চলে যাবে। এইভাবে আস্তে আস্তে পুরো বিষয়টা একদম বরবাদ হয়ে যাবে এবং গাজার তো অর্ধেকের বেশি তাদের দখলে, বাকি অর্ধেকটা হয়তো তাদের নিয়ন্ত্রণে চলে আসবে। দর্শক।